শনিবার জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে আমাদের রাজ্যে। আগামী 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত প্রথম 15 দিন সরকারি পোর্টালে নাম, পরিচয় ইত্যাদি তথ্য দিতে হবে আপনাদের। ওই সময়ের মধ্যে নাগরিকরা অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। এই প্রথমবার ভারতের জনগণনার ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। রয়েছে সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়া, যাতে নিজেদের তথ্য আপনারা নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, যার প্রথম ধাপ শুরু হচ্ছে আগামী 1 আগস্ট থেকে। 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত এই নাম, পরিচয় পোর্টালে তোলার সময় সেলফ ইনোমারেশনে জোর দিয়েছে প্রশাসন। 1 থেকে 15ই আগস্ট পর্যন্ত জনগণনার প্রথম পর্ব, প্রথমবার ভারতের জনগণনা ডিজিটাল পদ্ধতিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঠ। আর কিভাবে আপনারা করবেন সেগুলো ধাপে ধাপে আপনাদের একটু বুঝিয়ে দিই। একটা ওয়েবসাইট আপনাদের জন্য, সেই ওয়েবসাইট হচ্ছে https://census.gov.in। এই ওয়েবসাইটে আপনাদের লগ ইন করতে হবে। আপনারা যদি এই মুহূর্তে ওয়েবসাইটে লগ ইন করেন, তাহলে দেখবেন লগ ইনের পর রাজ্যের নাম সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করে ক্যাপচা দিতে হবে আপনাদের, যেটা বিভিন্ন রকমের সরকারি পোর্টালেই আমরা দেখে থাকি। আমরা রোবট নই, এটা রোবটকে বিশ্বাস করাতে হয়। সেই ধাপই আপনাদের এখানে পালন করতে হবে এই জনগণনা প্রক্রিয়াতেও। আর এরপর আপনারা সেটা লগ ইন করলে পোর্টালটা খুলে যাবে, যেটা আপনারা এই মুহূর্তে পারবেন না। 1 তারিখ থেকে সেই পোর্টাল খুলছে, তার আগে পর্যন্ত সেটা আপনারা পারবেন না। তবে এই যে শুরুর যে দুটো ধাপ, সেটা আপনারা দেখতে পাবেন। দ্বিতীয় ধাপটা বলি, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম আপনাদের দিতে হবে সেখানে। মোবাইল নম্বর এবং ইমেল আইডির জায়গাও আলাদা করে থাকছে, সেই তথ্যগুলোও আপনাদের দিতে হবে। থাকছে ভাষা পছন্দের বিষয়ও। আপনি যদি ইংরাজিতে স্বচ্ছন্দ না হন, আপনি বাংলা চুজ করতে পারেন, আপনি হিন্দি চুজ করতে পারেন। আপনার যে কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ, আপনার পছন্দের যে ভাষা, সেই ভাষা চুজ করেই আপনি এই গোটা প্রক্রিয়াটা করতে পারবেন। আর ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যাবে। যে নম্বরটা আপনি দেবেন ইমেল আইডির সঙ্গে সঙ্গে, সেই নাম্বারেই যাবে আপনার ওটিপি। এবং তারপর আরও বেশ কিছু প্রক্রিয়া রয়েছে, আরও 3-4টি ফেজ রয়েছে। সেই ফেজগুলো, সেই ধাপগুলো আমরা একটু আরও বিস্তারিত জেনে নিই। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে রয়েছেন একেবারে সরাসরি আমাদের সঙ্গে। অয়ন, এই প্রথমবার জনগণনা, যেটাতে একেবারে আমরা, তোমার আমার মতো সাধারণ মানুষ, তারা নিজেরাই একদম প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে এগিয়ে যেতে পারবো। আরও কয়েকটা ধাপ আছে, একটু চলিয়ে আমাদের দর্শকদের পরিষ্কার করে বুঝিয়ে দাও। সুপ্রভাত আহিলি। সংশোধিত ভোটার তালিকার পর আবারও টাস্ক পেলাম আমরা, দেশের আপামর জনসাধারণ। এই টাস্ক প্রত্যেকের কাছে বাধ্যতামূলক। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আপনি ভারতীয় নাগরিক কিনা, সেই পঞ্জীকরণের টাস্ক। অতএব আপনাকে নিজের ভারতীয়ত্ব এবং নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তুমি প্রথম 3টি পর্যায় বা অধ্যায় বলে দিয়েছো দর্শকদের, নতুন করে কিছু বলার নেই। ঠিক তুমি যেখান থেকে শেষ করলে আমি সেখান থেকে শুরু করি। এরপর পরপর স্টেপ নাম্বার 4, চতুর্থ ধাপ, জেলা, পিন নাম্বার, অর্থাৎ যেটা পোস্ট অফিসে আমাদের পিন থাকে, গ্রাম, শহর বা আপনার এলাকার নাম আপনি পুট করবেন। তারপরের যে স্টেপ, এই স্টেপটা হচ্ছে একটা ম্যাপ দেখতে পাবেন আপনি। খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা মন দিয়ে খেয়াল করবেন। যারা বিশেষ করে টেক সেভি নন বা গুগল ম্যাপ সার্চিংয়ে সড়গড় নন, তারা অন্য কারোর সাহায্য নেবেন। কিন্তু এই স্টেপটা হচ্ছে একটা ম্যাপ দেখানো হবে। সেই ম্যাপের মধ্যে আঙুল দিয়ে বা মাউস দিয়ে জুম করে করে আপনার নিজের বাড়ির যে লোকেশন, এই লোকেশনটা আপনি দেখতে পাবেন এবং সেই লোকেশনটা আপনাকে মার্ক করতে হবে, সিলেক্ট করতে হবে। এই জায়গাটা খুব ক্রুশিয়াল। এটা প্রত্যেকে খুব সতর্কভাবে মন দিয়ে করবেন। এবং সেই মুহূর্তে, অর্থাৎ যেই মুহূর্তে আপনি নিজের বাড়ির লোকেশন সিলেক্ট করলেন, যেটা বেসিক্যালি জিপিএস বা গুগল লোকেশন বলি আমরা, তারপরে হচ্ছে হাউস লিস্টিংয়ের তথ্য চাওয়া হবে। আপনার একটা হাউস লিস্টিং আছে, আপনি হয়তো সেটা সম্পর্কে অবগত বা ওয়াকিবহাল নন। আপনার হাউস লিস্টিং কি? কোনো একটা এলাকা, সেই কোনো একটা মহল্লার মধ্যে আপনার যে দাগ নাম্বার, জমি নাম্বার, ছটাক নাম্বার, এই 3টে নাম্বারের একটা হাউস লিস্টিং, এটা আপনার বাড়ির দলিলে আপনি পাবেন। যাদের কাছে এই মুহূর্তে বাড়ির দলিল নেই, তারা হাউস লিস্টিংয়ের ক্ষেত্রে একদম সমস্ত রকম তথ্য ওই ম্যাপটাকেই সিলেক্ট করে দিতে পারবেন।
এবং যখনই এই নির্দিষ্ট পদ্ধতিটা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন একদম শেষ ধাপ, সেটা হচ্ছে ফাইনাল সাবমিশন। একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার প্রত্যেক দর্শক বন্ধুদের, ফাইনাল সাবমিশনের আগে নিজে যা যা তথ্য ভরলেন আরেকবার মন দিয়ে দেখবেন। এটা কিন্তু এমন নয় যে আপনি ফিল আপ করলেন আর সঙ্গে সঙ্গে সেগুলো আবার আপনার সামনে থেকে কিছুক্ষণের জন্য ডিলিট হয়ে গেল বা গায়েব হয়ে গেল, তা নয়। ডেটাগুলো আপনার সামনেই থাকবে। ফাইনাল সাবমিশনের আগে খুব মাইনুটলি, খুব মন দিয়ে আপনি আপনার ফিল আপ করা প্রত্যেকটি তথ্য পড়ে দেখবেন। এই তথ্যগুলি সম্পর্কে আপনি যখন 100% নিশ্চিত হবেন তখন আপনি ফাইনাল সাবমিট বাটনটা প্রেস করবেন। আপনার টাস্ক, আপনার কাজ ওখানেই শেষ। ধন্যবাদ অয়ন তোমায়, আমাদের একেবারে জলের মতো বুঝিয়ে দেওয়ার জন্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। এবং জনগণনার যে ধাপ, সেই ধাপ শুরু হতে চলেছে আগামী 1 আগস্ট থেকে, চলবে 15ই আগস্ট পর্যন্ত, একেবারে 15 দিন। এই 15 দিন সরকারি পোর্টালে নাম, পরিচয় ইত্যাদি তথ্য আপনাদের নথিভুক্ত করতে হবে, আমাদের নথিভুক্ত করতে হবে। ওই সময়ের মধ্যে আমাদের অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ থাকছে। এই প্রথমবার ভারতের জনগণনা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, একেবারে সশুমারি প্রক্রিয়া, যাকে বলে সেলফ এনুমারেশন, যাতে নিজেদের তথ্য নিজেরাই আপনারা নথিবদ্ধ করতে পারবেন। আর তার যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আমি এবং আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যত সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আরও একবার আপনাদের যদি বলে দিই, তাহলে প্রথম হচ্ছে লগ ইন করতে হবে https://census.gov.in। এতে লগ ইন করার পর আপনার রাজ্যের নাম আপনাকে সিলেক্ট করার পর ক্যাপচা আসবে, সেই ক্যাপচা আপনাকে দিতে হবে। এবং তারপর বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি থাকছে, ভাষা পছন্দের বিষয় সেটাও থাকছে, এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, যে নম্বর আপনি দিলেন সেই নম্বরে আপনার ওটিপি যাবে। জেলা এবং পিন নম্বর দিতে হবে, গ্রাম, শহর, এলাকার নাম। ধাপ সম্পূর্ণ হলে মানচিত্র দেখাবে বাড়ির অবস্থান। আমরা একটু বামেদের প্রতিক্রিয়া নিয়ে এই বিষয়ে। শতরূপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ বাবু, আগামী 1 থেকে 15 আগস্ট পর্যন্তই 15 দিন সরকারি পোর্টালে নাম, পরিচয়, জনগণনার প্রথম ধাপ শুরু হচ্ছে, যা একেবারে সশুমারি প্রক্রিয়া। আমরা নিজেরাই করতে পারবো প্রথম ধাপটা। কিভাবে দেখছেন? দেখুন, এটা আমাদের দেখার বিষয় না, এর উদ্দেশ্য লক্ষ্য কোনো কিছুই স্পষ্ট নয়। জনগণনা আপনারা জানেন যে কেন্দ্রীয়ভাবে হয় আমাদের দেশে 10 মাসের অন্তর অন্তর, সেটাই নিয়ম। 2021-এর আগে যে জনগণনা হয়েছিল এখনো পর্যন্ত তার কাস্ট সেন্সাস প্রকাশিত হয়নি, কাস্ট সেন্সাস সেটা প্রকাশিত হয়নি। বারবার করে দাবি করার পরে একটা সময় বিজেপি আরএসএস বলে দিয়েছিল যে এই জনগণনার হিসাব আমরা প্রকাশ করব না। তারপরে বাধ্য হয়ে একটা সময়, আজ থেকে বছর খানেক আগে, ওরা বলতে বাধ্য হলো এই বিহার ইত্যাদি ভোটের আগে যে ঠিক আছে আমরা হিসেব প্রকাশ করব, কিন্তু সেটা বলাই সার ওই অবধি হয়ে রয়েছে। এখনো পর্যন্ত পপুলেশন কাস্ট সেন্সাস সেটা কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হয়নি। ওরা একটার পর একটা জনগণনা করে যাবে, অথচ তার তথ্য প্রকাশ করবেন না। এবং জনগণনার এই তথ্যের উপর নির্ভর করে থাকে আপনারা জানেন যে কোন সমাজের কোন অংশে কি ধরনের প্রকল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, সমাজের যে দলিত অন্তর্জ শ্রেণী রয়েছে, এসসি এসটিদের জন্য কি নতুন প্রকল্প আসার দরকার আছে কি নেই, মহিলাদের জন্য নতুন কি স্কিম আনতে হবে, অন্য কোনো পপুলেশন গ্রুপ চিহ্নিত হচ্ছে কিনা যারা পিছিয়ে পড়ছে তাদের জন্য নতুন কোনো স্কিম আনতে হবে ইত্যাদিগুলো। এখন যদি সর্বভারতীয় স্তরে জনগণনা হয়েছে তারপর প্রকাশিত হয়নি, রাজ্য স্তরে কেন এরা করতে চাইছেন তার ফল আদৌ প্রকাশিত হবে কিনা হবে স্পষ্ট নয়। সুতরাং এই পুরো বিষয়টার মধ্যে একটা ধোঁয়াশা আছে। কিন্তু আমরা যেটা দেখছি তা হচ্ছে জনগণনার ফল প্রকাশ হচ্ছে না, কিন্তু কাল্পনিক কিছু কথা পার্লামেন্টে দাঁড়িয়ে ওদের এমপিরা বলছে যে ভারতে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, ভারতে অমুক সংখ্যা বেড়ে গেছে, এবার হিন্দুরা মাইনরিটি হয়ে যাবে, এবার এই হয়ে যাবে, এর ফলে বিন্যাস পাল্টে যাবে। ফলটাকে প্রকাশ না করে নানা রকমের আশায় গল্প শুনিয়ে যাচ্ছে। সুতরাং এই পুরো বিষয়টাই নিয়ে রাজনীতি হচ্ছে। নেশন বিল্ডিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জনগণনা। 51 সাল থেকে প্রত্যেক বছর ভারতে হয়, কেন সেটা এরকম একটা ছেলে খেলায় পরিণত হলো আমাদের কাছে স্পষ্ট নয়। ধন্যবাদ শতরূপ। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমরা যোগাযোগ করেছি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, জনগণনা রাজ্যে শুরু হতে চলেছে আগামী 1 থেকে 15 আগস্ট পর্যন্ত। 15 দিন সরকারি পোর্টালে নাম, পরিচয় ইত্যাদি তথ্য আমাদের দিতে হবে। একেবারে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়াতে সশুমারি প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।